নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশির জন্ম রহস্য। তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তাদের রাশি যদি বৃশ্চিক হয়, কিংবা আপনার পরিচিতি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয় মানুষ বা সন্তানদের মধ্যে কেউ যদি বৃশ্চিক রাশি হয়ে থাকেন, তাহলে আপনাদের মনে একবারও কি প্রশ্ন জেগেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 12টি রাশির মধ্যে কেন আপনারই বৃশ্চিক রাশিতে জন্ম হলো? কেন আপনার আত্মা বৃশ্চিক রাশিকে বেছে নিলেন? কি এমন আছে এই রাশির মধ্যে? এই বৃশ্চিক রাশিতে জন্মের কারণে কি লুকিয়ে আছে আপনার ভাগ্যে? কেন আপনার জীবন অন্যদের মতো নয়? কেন কিছু মানুষ আগুনের মতো রাগী অথচ ভিতরে শিশুর মতো সরল? কেন আপনি সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না? কেন আপনার হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে হাজারো না বলা কষ্ট? কেন আপনি ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারেন? তো আপনি যদি বৃশ্চিক রাশি হয়ে থাকেন, তাহলে বিশ্বাস করুন, আপনার আত্মা সাধারণ আত্মা নয়। জ্যোতিষশাস্ত্র বলে বৃশ্চিক রাশি শুধু একটি রাশি নয়, এটি হলো জন্ম নেওয়া এক বীরত্বের আত্মার প্রতীক। আজকের এই ভিডিওতে আমরা জানবো বৃশ্চিক রাশির জন্মের গভীর রহস্য, জানবো পূর্বজন্মের কর্মফল, এই জন্মের উদ্দেশ্য, প্রেম, কর্ম, অর্থ, আধ্যাত্মিকতা এবং জীবনের এমন গোপন সত্য যা হয়তো আজ পর্যন্ত আপনার অজানাই ছিল। তো ভিডিওটি বেশ বড় হতে চলেছে, তাই স্কিপ না করে নিজেকে এবং নিজের আত্মাকে জানতে, চিনতে, বুঝতে এবং নিজের স্বার্থে নিজের প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টাতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। তো এই ভিডিওতে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা শুনলে আপনার নিজের জীবনটাই হয়তো চোখের সামনে ভেসে উঠবে। তো প্রথমেই আমরা জানবো বৃশ্চিক রাশির পরিচয়। বৃশ্চিক রাশি হলো রাশিচক্রের অষ্টম রাশি। রাশিচক্রের 360 ডিগ্রির মধ্যে 210 থেকে 240 ডিগ্রি অংশকে বলা হয় বৃশ্চিক রাশি। কালপুরুষের অঙ্গ হিসাবে মিডিল গুপ্ত অঙ্গকে ইন্ডিকেট করে এই রাশি। এই রাশির প্রতীক চিহ্ন হলো বৃশ্চিক বা কাঁকড়া বিছে। বিছে যেমন অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকতে ভালোবাসে এবং সে শান্ত থাকে, কিন্তু তার উপর কেউ যদি আঘাত করলে যেমন তার বিষাক্ত হুল ফুটিয়ে দেয়, বৃশ্চিক রাশির মানুষের স্বভাবও ঠিক তেমনি। তারা সহজে কারোর সাথে মেশেন না, নিজেদের মনের কথা গোপন করে রাখেন, কিন্তু কেউ যদি তাদের সাথে অন্যায় বা প্রতারণা করেন তাহলে তারা তা কখনো ভুলে যান না এবং সময় মতো তার প্রতিশোধ ঠিক নিয়ে নেন। এর উপাদান বা তত্ত্ব হলো জলতত্ত্ব। এর রাশির প্রকৃতি হলো স্থির রাশি, যার কারণে নিজেদের সিদ্ধান্তে বা আদর্শে এরা অবিচল থাকেন। এই রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গলদেব, আর মঙ্গল মানে তীব্র লড়াকু মানসিকতা, স্থির জলের মতো গভীর এবং তীব্র অনুভূতি, শক্তি, সাহস, আত্মবিশ্বাস এবং স্বাধীনতা প্রিয়। তাই বৃশ্চিক রাশির মানুষের ভিতরে জন্ম থেকেই থাকে এক স্বাধীন চেতা এবং উচ্চভিলাষী সম্পন্ন। বৃশ্চিক রাশি শূন্য থেকে শুরু করে এক বিশাল সাম্রাজ্য তৈরি করতে পারেন। অনেক সময় এদের আর্থিক সংস্থান ভালো হয়ে থাকে, কিন্তু তবুও যদি কোনো খারাপ পরিস্থিতি আসে তাহলে সেই খারাপ পরিস্থিতি থেকে হাসি মুখে আবার উঠে দাঁড়াতে পারেন। এরা জন্মেছে নিজের পরিচয় তৈরি করার জন্য। এরা কারো সামনে মাথা নত করা পছন্দ করেন না। এরা কখনো হার মানতে শেখেননি। জীবন যতবার এদের ফেলে দেয় ততবার এরা আবার উঠে দাঁড়ায়। এবার জানবো বৃশ্চিক রাশির পূর্বজন্মের রহস্য। প্রাচীন সনাতন ধর্ম জ্যোতিষশাস্ত্র মতে বৃশ্চিক রাশির মানুষদের আত্মা সাধারণ আত্মা নয়। বৃশ্চিক রাশির মানুষের আত্মা বহু অভিজ্ঞতার মধ্য দিয়ে পৃথিবীতে আসেন। পূর্বজন্মে এরা হয়তো অনেক বড় দায়িত্ব পালন করেছিলেন, কারোর জন্য ত্যাগ স্বীকার করেছিলেন, অথবা জীবনের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছিলেন। কিন্তু কিছু অসম্পূর্ণ কর্ম, কিছু অপূর্ণ ভালোবাসা এবং কিছু না বলা যন্ত্রণা তাদের আত্মার মধ্যে থেকে যায়। এরা শুধু একটি জীবনের স্মৃতি নয়, বহু জন্মের অসমাপ্ত অনুভূতির ভার নিয়ে জন্মগ্রহণ করেন। হয়তো অনেক দায়িত্ব পালন করতে গিয়ে নিজের সুখকে বিসর্জন দিয়েছিলেন। হয়তো যাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করেছিলেন সেই হয়তো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। আর সেই অপূর্ণ অনুভূতি, সেই মানসিক কষ্ট, সেই না বলা কথা, সেই অসমাপ্ত সম্পর্ক আত্মার গভীরে এক অদ্ভুত ছাপ রেখে যায়। আর সেই কারণে এই জন্মে আপনাদের হৃদয় এত গভীর। আপনি সামান্য বিষয়েও অনেক বেশি অনুভব করেন। মানুষের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টকেও আপনি বুঝতে পারেন, কারণ আপনার আত্মা শুধুমাত্র আনন্দ নয়, মানুষের যন্ত্রণার ভাষাকেও বোঝেন। ঈশ্বর যেন এদের সাধারণ সুখের জন্য নয়, বরং গভীর উপলব্ধি, আত্মিক উন্নতি এবং বড় কোনো উদ্দেশ্যের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এবার জানবো বৃশ্চিক রাশির প্রকৃতি। বৃশ্চিক রাশির মানুষেরা বাইরে থেকে শান্ত হলেও ভিতরে তারা সমুদ্রের মতো গভীর। এরা কম কথা বলেন কিন্তু অনেক কিছু অনুভব করেন। এরা সহজে কাউকে নিজের হৃদয়ে স্থান দেন না, কিন্তু একবার কাউকে ভালোবেসে ফেললে তার জন্য সব কিছু করতে পারেন। অনেক ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে পরীক্ষা বেশি আসে। ছোটবেলা থেকেই তারা এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হন যা তাদের বয়সের তুলনায় অনেক বড়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেখানে অন্য কেউ হাল ছেড়ে দিতেন সেখানে বৃশ্চিক রাশির মানুষ আবার নতুন করে শুরু করেন। বৃশ্চিক রাশির মানুষদের সবচেয়ে বড় শক্তি হলো হাজারবার ভেঙে পড়েও আবার নতুন করে উঠে দাঁড়ানোর ক্ষমতা। এই বৃশ্চিক রাশি সেই এনার্জি যাকে কেউ সহজে ভাঙতে পারেন না। এই কারণেই এদের বলা হয় পূর্বজন্মের প্রতীক। এদেরকে ট্রাকেল করে কোনো কাজ করা প্রায় অসম্ভব, কিন্তু এরা যদি মনে করেন
তাহলে অন্যকে ট্র্যাকেল করে আগে এগিয়ে গিয়ে যে কোনো কাজ সম্পন্ন করে ফেলতে পারবেন। বৃশ্চিক রাশির মানুষদের ইচ্ছাশক্তি এতটাই প্রবল যে কোনো কাজ যদি একবার মনে মনে স্থির করে ফেলেন তাহলে এদেরকে কেউ দমাতে পারবে না। পরিশ্রমের দিক থেকে এদেরকে হার মানানো খুবই শক্ত। বৃশ্চিক রাশির মানুষদের জেদ এবং সংকল্প অত্যন্ত ভয়ঙ্কর এবং শক্তিশালী। যেটা করব তো করেই ছাড়বো, এই মানসিকতা নিয়েই এরা এগিয়ে চলেন। বৃশ্চিক রাশির মানুষেরা সবকিছু যুক্তি এবং বিজ্ঞানসম্মতভাবে গ্রহণ করতে চান। এরা বই, গ্রন্থ বা যে কোনো বিষয় ভালো করে পড়ে বা দেখে নিতে চান এবং অনেক সময় একই লাইনকে বারবার পড়তে দেখা যায়। এরা নিজেদের বক্তব্য স্পষ্টভাবে জানায়, অত্যন্ত সাহসের সাথে স্পষ্ট কথা বলেন এবং পছন্দ অপছন্দ সব জানিয়ে দেন। এরা সরল সাদাসিধে কিন্তু স্পষ্ট বক্তা হয়ে থাকেন। এরা নিজের উপর আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসপূর্ণ হয়ে থাকেন। বসে বসে আড্ডা দেওয়া বা উদ্দেশ্যহীন কথাবার্তা বৃশ্চিক রাশির মানুষেরা পছন্দ করেন না। এরা নিজেরা না জড়িয়ে যাওয়া পর্যন্ত অপরের ব্যাপারে একদমই নাক গলান না। বৃশ্চিক রাশি যেহেতু অষ্টম ঘর, তাই অনেকের ক্ষেত্রে যে কোনো রহস্যময় বিষয় বা গুপ্ত বিষয়ের প্রতি একটা কৌতূহল দেখা যায়, অর্থাৎ জানার আগ্রহ বা জানার চেষ্টা করে থাকেন এবং হিডেন কোনো পাওনা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা বা জটিলতা দেখা দিতে পারে। এছাড়া শরীরের নিম্নাঙ্গে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকে, বিশেষ করে পায়ে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেক সময় লক্ষ্য করা যায় যে নিজের কেরিয়ার, সম্পর্ক বা নিজের জীবনের যে কোনো ক্ষেত্রে হঠাৎ করে এক নিমেষে শেষ হয়ে যায়, কিন্তু আবার সেখান থেকে পুনর্স্থাপন করতে দেখা যায়। এরা যে কোনো জিনিস ভেঙে আবার নতুন করে গড়তে জানেন। এই নিজে থেকে ভাঙা করার সাহসিকতা বা মানসিকতা এদের মধ্যে থাকে। জীবনে চরম অন্ধকার এবং বিধ্বংসী অবস্থা থেকে কিভাবে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে হয় তা এরা জানেন বা ক্ষমতা রাখেন। এদের মধ্যে যে কোনো বিষয়ের উপর একাধিকবার পরিবর্তন লক্ষ্য করা যায়। এরা সহজে কাউকে বিশ্বাস করতে চান না। এরা নিজেদের সবসময় সেফ জায়গায় রাখতে পছন্দ করেন, আর এটাই এদের সব থেকে বড় প্লাস পয়েন্ট। বৃশ্চিক রাশির মানুষের মধ্যে অদ্ভুত এক গোপনীয়তা লক্ষ্য করা যায়। এরা আজীবন যে কোনো জিনিস গোপন করে রাখতে পারেন। এদের যে কোনো মানুষ বিশ্বাস করে কোনো কথা বললে তা বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে পারেন। বৃশ্চিক রাশির মানুষেরা কাউকে যদি ভালোবাসেন তাহলে অন্ধের মতো মন প্রাণ দিয়ে ভালোবাসেন, আর যদি কেউ বিশ্বাসঘাতকতা করেন তাহলে তার সারা জীবন ছায়া পর্যন্ত দেখতে চান না। বৃশ্চিক রাশির মানুষদের সাথে কেউ যদি অত্যন্ত খারাপ ব্যবহার করেন বা করে থাকেন তাহলে তাদের প্রতি ক্ষোভ দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং প্রতিশোধের আগুন বিরাজমান থাকে। এরা পুরনো আঘাত বা অপমান সহজে ভুলতে পারেন না। এদেরকে 20 বছর আগের কটূক্তিকর কথাও মনে রাখতে দেখা যায়। বৃশ্চিক রাশির মানুষেরা অনেক সময় রাগ কন্ট্রোল করতে পারেন না। এরা রেগে গেলে কি করবেন খুঁজে পান না। কেউ যদি এদের সাথে 5 বছর আগেও খারাপ ব্যবহার করে থাকেন তা তাদের আজও মনে থাকে এবং প্রতিশোধের স্পৃহা জাগতে থাকে। বৃশ্চিক রাশির মানুষদের রাগ অনেক দিন পর্যন্ত থাকে, কিন্তু কেউ যদি নিজের ভুল স্বীকার করে নেন তাহলে তার রাগ ভুলে যান। অনেক সময় বৃশ্চিক রাশির মানুষদের দীর্ঘস্থায়ী ক্ষোভ বা প্রতিশোধের আগুন পুষে রাখতে দেখা যায়। দেখুন, বৃশ্চিক রাশির মানুষেরা প্রচণ্ড সৎ এবং এক কথার মানুষ, তাই এদের সাথে কেউ যদি বারংবার খারাপ ব্যবহার করেন তাহলে সে তো রুখে দাঁড়াবেই, কিন্তু এগুলি এরা ইচ্ছে করে করেন না, অনেক যন্ত্রণায় পড়ে করেন। কিন্তু মানুষ এটা বুঝতে পারেন না, তাই অপর ব্যক্তির কাছে অনেক সময় খারাপ হয়ে যান। বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে অনেক সময় অতীতকে আঁকড়ে ধরে রাখার স্বভাব নিজেদের ভিতরে পজিটিভ এনার্জিকে নষ্ট করতে পারে। অনেক সময় রাগের মাথায় বা জেজের বশে এমন কিছু নিজেদের ক্ষতি করে ফেলেন যা পরে আর ঠিক করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। খারাপ ব্যবহার করা মানুষের প্রতি এতটাই বিতৃষ্ণা জেগে ওঠে যে তারা ভাবেন যে আমার ক্ষতি হয় হোক, কিন্তু আমি তার মুখ পর্যন্ত দেখব না। এই অতিরিক্ত জেদ এবং আত্মবিধ্বংসী মনোভাব এদের ভাগ্যকে অনেক সময় আটকে দিতে পারে। তাই এদের অতীতকে ভুলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। ফলে আপনারা একটু সংযত হয়ে চলার চেষ্টা করবেন। দেখুন, রাগের বশে সিদ্ধান্ত ভুল হয়ে যাওয়ার প্রবণতাটাই বেশি, ফলে আপনাদের সংযত হয়ে চলাটাই উচিত। দেখুন, বৃশ্চিক রাশির জীবনে ভালো মাঝে কিছু নেগেটিভ প্রভাবও রয়েছে। হরোস্কোপে মঙ্গল যদি অশুভভাবে অবস্থান করে তাহলে এদের জীবনে কোনো না কোনো সময়ে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়। যেমন অনেক বৃশ্চিক রাশির মানুষের ক্ষেত্রে দেখা যায় যে এরা সারা জীবন লোকের জন্য খেটে মরে, কিন্তু নিজের ক্ষেত্রে সহানুভূতি বা শান্তির অভাব দেখা দেয়। অনেক ক্ষেত্রে এদের ভালো মানসিকতার সরলতা নিয়ে অনেকে বিশ্বাসঘাতকতা করতে দেখা যায়। আবার বেশ কিছু ক্ষেত্রে এদেরকে কেউ সুযোগ পেলেই অপমান করতে দেখা যায়। অনেক সময় বিপরীত লিঙ্গ বা পার্টনারের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই অশুভ মঙ্গলের প্রভাবে জীবনের কষ্ট যেন পিছু ছাড়তে চায় না, কোনো মতেই সহজে কিছু পাওয়া যায় না এবং চারিদিক থেকে যেন ডিপ্রেশনে ঘিরে ধরে। আবার অনেক বৃশ্চিক রাশির মানুষের জীবনে শান্তির অভাব দেখা দেয়। এগুলি মঙ্গল অশুভ থাকলে তবেই ঘটতে দেখা যায়। এবার জানবো বৃশ্চিক রাশির ভালোবাসা ও সম্পর্ক।
ভালোবাসার ক্ষেত্রে বৃশ্চিক রাশি খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন। এরা অভিনয় করতে জানেন না, ভালোবাসলে সত্যিকারের ভালোবাসেন। এরা বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারেন না। এরা বাহ্যিক চাকচিক্যের চেয়ে মানুষের ভিতরের সত্যকে বেশি গুরুত্ব দেন। এই কারণেই তারা সংখ্যায় কম বন্ধু পান, কিন্তু যাদের ভালোবাসেন তাদের জন্য নিজের সব কিছু দিতে প্রস্তুত থাকেন। অনেক সময় দেখা যায় জীবনে তারা এমন কিছু মানুষের দ্বারা আঘাত পান যাদের জন্য তারা নিজের সব কিছু দিতে প্রস্তুত ছিলেন, আর এই আঘাত তাদের হৃদয়কে আরও কঠিন করে তোলে। অনেক সময় দেখা যায় এদের প্রেমের গভীরতা এতটাই তীব্র যে সম্পর্কের মধ্যে অতিরিক্ত আধিপত্য ফলাতে থাকেন। যাকে ভালোবাসেন তাকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখতে চান, তার প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চান। ফলে এদের সম্পর্কের মধ্যে একটা অযথা দমবন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, যা সম্পর্কের মধ্যে একটা বৈষম্য দেখা দিতে পারে এবং সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। ফলে স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামী বা বন্ধুত্বের মধ্যে অযথা দূরত্ব তৈরি হতে পারে। এবার জানবো বৃশ্চিক রাশির কর্মজীবন। এদের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো অত্যন্ত কঠিন সময়কেও এরা সহজ করে তোলেন। এরা অনেক সময় নিজেদের কায়িক পরিশ্রমের দ্বারা সফলতা অর্জন করে থাকেন। এরা রসায়ন, ঔষধ, ভেষজ, বীমা, প্রস্তুতি বিভাগ, গাড়ি সংক্রান্ত, শ্রম বিভাগ, কৃষিকাজ, ভালো কারখানার পরিচালক, রাজনৈতিক নেতা, প্রতিরক্ষা দপ্তর, গবেষণা, চিকিৎসা, ব্যবসা, রসায়নবিদ্যা, আইন প্রশাসন এবং নেতৃত্ব ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়। এরা এমন কাজ পছন্দ করেন যেখানে গভীর চিন্তা এবং সমস্যা সমাধানের সুযোগ থাকে। এদের মধ্যে নেতৃত্বের এক অদ্ভুত ক্ষমতা থাকে। এবার আমরা জানবো বৃশ্চিক রাশির অর্থনৈতিক অবস্থা। জীবনের শুরুতে অনেক বাধা বিপত্তি থাকলেও তা আস্তে আস্তে তাদের অর্থের জায়গাটা ঠিক হয়ে যায়। অনেক বৃশ্চিক রাশির মানুষের জীবনে মাঝামাঝি সময়ে বড় সাফল্য অর্জন করেন, কারণ তাদের ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তি অন্যদের তুলনায় অনেক বেশি। এরা অনেক সময় সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে গিয়ে অর্থ ব্যয় করে ফেলেন, ফলে কখনো কখনো এদের ঋণগ্রস্ত হতে দেখা যায়। তবে এদের মঙ্গল যদি শুভ হয় তাহলে হঠাৎ করে অর্থ, সম্মান, পদমর্যাদা ও সাফল্য আসতে শুরু করে। এবার জানবো বৃশ্চিক রাশির আসল উদ্দেশ্য। প্রত্যেক আত্মার পৃথিবীতে আসার একটি কারণ থাকে। তাদের প্রকৃত উদ্দেশ্য হলো নিজেকে জানার পথ খুঁজে পাওয়া, ভালোবাসার প্রকৃত অর্থ বোঝা, কষ্টের মধ্যে আশা ধরে রাখা এবং জীবনের গভীর সত্য উপলব্ধি করা। এবার জানবো বৃশ্চিক রাশির আধ্যাত্মিকতার দিক। জ্যোতিষশাস্ত্র মতে বৃশ্চিক রাশির মানুষের এক অদ্ভুত অন্তর্দৃষ্টি থাকে। অনেক সময় তারা এমন কিছু আগে থেকে অনুভব করতে পারেন যা পরে সত্যি হয়ে যায়। তাদের হৃদয়ে খুব সহজেই মানুষের আসল রূপ বুঝতে পারেন। বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে আধ্যাত্মিক আকর্ষণ খুব প্রবল থাকে। অনেক সময় তারা একাকিত্ব ভালোবাসেন, কারণ নিঃশব্দ মুহূর্তে তারা নিজের আত্মার কণ্ঠ শুনতে পান। বৃশ্চিক রাশির মানুষেরা সহজে কারো সামনে নিজের দুঃখ প্রকাশ করেন না। বৃশ্চিক রাশির মানুষেরা সহজে কারো সামনে নিজের দুঃখ প্রকাশ না করলেও গভীর রাতে একা একা অনেক কিছু অনুভব করেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস এদের ধীরে ধীরে অনেক গভীর হয়ে থাকে। এবার জানবো বৃশ্চিক রাশির গোপন কষ্ট। বৃশ্চিক রাশির মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা নিজের কষ্ট কাউকে সহজে দেখান না। বাইরে থেকে হাসলেও ভিতরে হয়তো তারা অনেক ভেঙে পড়েন। অনেক রাত তারা নীরবে কাটিয়ে দেন। অনেক প্রশ্ন তারা নিজের মধ্যেই চেপে রাখেন, কারণ তারা জানেন সবাই তাদের অনুভূতির গভীরতা বুঝতে পারবেন না। বৃশ্চিক রাশির মানুষদের জীবন অনেকটা ফিনিক্স পাখির মতো, আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পরেও আবার নতুন জীবন নিয়ে ফিরে আসেন। যতই বাধা আসুক তারা শেষ পর্যন্ত জয়ী হওয়ার শক্তি নিয়ে জন্মায়। বৃশ্চিক রাশির জন্য বিশেষ কিছু উপদেশ। আপনারা রাগ নিয়ন্ত্রণ করুন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, সবাইকে বিশ্বাস করবেন না। কোনো অসহায়, দরিদ্র, বিকলাঙ্গ মানুষকে লাল মিষ্টি অথবা লাল বস্ত্র দান করুন। প্রতি মঙ্গলবার বজরংবলীর পূজা করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন। মঙ্গল গ্রহের মন্ত্র জপ করুন, এতে শুভ ফল পাওয়া যায়। বাবা মহাদেবের উপাসনা করুন। লাল রং আপনাদের জন্য শুভ। নিজের আত্মবিশ্বাস কখনো হারাবেন না। প্রিয় বৃশ্চিক রাশি, হয়তো আপনার মনের কথা সবাই বুঝতে পারেন না। হয়তো আপনি অনেক সময় একা একাই কাটিয়ে দিয়েছেন। জীবনের সবচেয়ে কঠিন সময়েও আপনি ভেঙে না পড়ে আবার উঠে দাঁড়িয়েছেন। বারবার হারিয়ে গিয়েও আবার নতুন করে ফিরে এসেছেন, যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে বারবার দাঁড় করিয়ে দিয়েছে। হয়তো নিজের ভাঙা স্বপ্নগুলিকে একা একাই জোড়া লাগিয়েছেন। আপনার প্রতিটি অপেক্ষা, আপনার প্রতিটি ত্যাগ একদিন কোনো না কোনো সুন্দর মূল্য নিয়ে আপনার জীবনে নিশ্চয়ই ফিরে আসবে। আপনি যদি বৃশ্চিক রাশি হন তাহলে মনে রাখবেন আপনার জীবনে যা কিছু ঘটছে সব কিছুই আপনাকে আরও শক্তিশালী করার জন্য। একদিন ঠিকই আপনার জীবনে সব অন্ধকার কেটে যাবে, আর তখনই সবাই দেখবে কেন বৃশ্চিক রাশিকে স্থির রাশি বলা হয়। তো আগামী দিনে এইরকমই গুরুত্বপূর্ণ জ্যোতিষ ও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম তা কতটা আপনার জীবনের সাথে মিলল বা আপনারা মেলাতে পারলেন তা অবশ্যই নিচে কমেন্টস করে জানান, কারণ আপনাদের এক একটি কমেন্টস আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহিত করে। তো ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।